পাথর প্রতিমায় ভেঙে পড়ল নদীর বাঁধের একাংশ। 1 বছর আগে প্রায় 40 কোটি টাকায় তৈরি হয় বাঁধ। ভেঙেছে পাথর প্রতিমার গোবর্ধনপুর বাঁধের একাংশ। জলমগ্ন প্রায় শতাধিক ভারী, এখনো সরকারি ত্রাণ মেলেনি বলে অভিযোগ। কংক্রিটের বাঁধ তৈরির দাবি স্থানীয় বাসিন্দাদের। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো আপনাদের। প্রত্যেক বছর আমাদের এই বর্ষার সময় হলে গাংবান ভেঙে যায়, জল ঢুকে যায়, আমাদের বাড়ি টাড়ি চারদিকে জল ভর্তি হয়ে যায়। আমরা রান্না টান্নাও তো করতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে ভয়ে থাকি। কি হবে এই বর্ষার সময়টাতে, কি হবে, আমরা সবসময় ভয়ে থাকি। চারদিকে আমরা গৃহবন্দী, ঝড়ের সময় থাকা যাচ্ছে না, প্রচুর ঢেউ এবং জলবন্দী হয়ে পড়েছি। গরু বাছুর, হাঁস মুরগি, নিজেদের খাদ্য এসব নিয়ে চলে যাচ্ছে। আমরা তো খুবই আতঙ্কে আছি, কেন আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, বাচ্চা কাচ্চা পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত। মানে এই মুহূর্তে কী করবো? হ্যাঁ, কাজ বর্তমান দক্ষিণ সাইডে যেটা লেভেলে যে ভেঙে গেছে, বর্তমান 3 বছর আগে নতুন কাজ, প্রায় 40 কোটি টাকার কাজ চলাকালীন বাঁধ ভেঙে যায় বর্ষায়। দ্বিতীয়বার শীতের সময় কাজটা হয়েছে, কাজ শেষ করে কন্ট্রাক্টর চলে গেছে, তারপরে বর্ষা থেকে আবার বাঁধ ভাঙা শুরু। বর্তমান সামনে জ্যৈষ্ঠ মাসে এইচও সাহেব এসেছিল কাজটা দেখার জন্য, দেখে উনি বর্তমান কাজ 100 মিটারের মতন উনি রিপেয়ার কাজ করার জন্য করেছিল। ওটা শোনা যায় 97 লক্ষ টাকার কাজ মোটামুটি রিপেয়ার করেছিল। যা রিপেয়ারের কাজ শুরু, ও এক জোড়া না হতে হতে যে সিস্টেমে কাজ, ওটা আবার ভেঙে যাচ্ছে। ভাঙতে ভাঙতে এখন যা টোটাল বাঁধটা এখন মানে 1200 মিটার কাজ টোটাল নষ্ট হয়ে গেছে। আর এবারে আপনাদের শোনাবো স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন, সেই বক্তব্য শোনাবো আপনাদের। এর পাশাপাশি এসইউসিআই নেতা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। পাথর প্রতিমার জিপ প্লটে প্রায় 40 কোটি টাকা ব্যয় করে 2022-23 অর্থবর্ষে নদীবাঁধ মেরামত করছিলেন, কিন্তু এই জোয়ারে পুরো 40 কোটি টাকা সমুদ্রের গর্ভে তলিয়ে গেল। আর এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা লোক দেখাতে বা পিকনিক করতে স্ট্যান্ডিং কমিটি পরিদর্শন করতে আসছে এই বর্ষার সময়। যদি প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতারা এই জিপ প্লটে নদী বাঁধকে কমপ্লিট করতে চায়, তাহলে তারা এই বর্ষার সময় আসবে কেন? এই স্ট্যান্ডিং কমিটি বর্ষার সময় আসবে, লোক দেখাতে পরিদর্শন করবে, বিধানসভায় বাজেট বা বিল পেশ করে নামকা বাস্তে কাজ করে হরিলুটের বাতাসার মতো টাকাগুলো উঠবে এবং সেগুলো তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে। এই যে প্রায় 50 বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই চিপলটের বহু জায়গায় ভাঙছে, এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। আমরা মনে করি 50 বছর আগের থেকে যে অভিজ্ঞতা, এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কীভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা করা যায়। কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না। আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার, যে সময় যে সরকারই আছে, তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি। আর এবারে আপনাদের শোনাবো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। গোবর্ধনপুরকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিয়ন আছে, সবচেয়ে মনে হয় কোর রিজিয়ন এই জায়গাটা, এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভার্নাবল পয়েন্টটাকে ঠেকানো যায়। কেননা অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে, তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো, এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং তার জন্য অ্যালিগেশন নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে। বাঁধ ভেঙে সত্যি অনেকটা জল প্লাবিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএমের কাছে খবরও পাঠিয়েছি যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায়। আলুর দাম বাড়ছে চড়চড় করে, আর রিপাবলিক বাংলা সেই খবর টানা করেছে। রিপাবলিক বাংলা টানা খবরের জেরে নড়ে চড়ে বসে রাজ্য সরকার। আলুর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে আলু ব্যবসায়ীদেরকে নিয়ে পৃথক সংগঠন তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বেচারাম মান্না বা প্রদীপ মজুমদারকে নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাজারে তো আলুর আকাল, কারণ এখনো পর্যন্ত ধর্মঘটে আলু ব্যবসায়ীরা রয়েছেন। আর ঠিক এই জায়গা থেকে আমরা একটু ছবি টানবার চেষ্টা করবো। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছেন এবং অন্যদিকে অবশ্যই আমরা এর পাশাপাশি কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত থাকছেন আমাদের সঙ্গে হুগলি থেকে। প্রথমে একটুখানি মৃন্ময়ের সঙ্গে কথা বলেনি। মৃন্ময়, এই মুহূর্তে তুমি যে বাজারে রয়েছো, কি বাজারে ছবি দেখতে পাচ্ছ? একদিকে তো সেখানে ধর্মঘট করছেন আলু ব্যবসায়ীরা, বাজারে কি আলু দেখা মিলছে? থাকলে দাম কত, কি বলছেন ক্রেতা এবং বিক্রেতা? আমরা লাগাতার কিন্তু এই খবর
একবারে প্রিয় দেখো, আমরা রিপাবলিক বাংলা লাগাতার কিন্তু এই খবর সম্প্রচার করি এবং তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে সবজির দাম, এই যে আলুর দাম যে চড়চড় করে বাড়ছে, এই নিয়ন্ত্রণ করার জন্য তিনি কিন্তু পদক্ষেপ নেন। এবং তিনি মূলত যে পদক্ষেপ নেন যে এ রাজ্যে যে সমস্ত বর্ডার এলাকা আছে সেখানে আলুর ট্রাক তিনি আটকে দেন, এবং এই আলুর ট্রাক যখনই আটকে দেওয়া হয় তখনই কিন্তু এই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গত শনিবার থেকে তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছিল এবং এখনো পর্যন্ত কিন্তু তারা কর্মবিরতি করছে। এবং যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে আজ বিকাল 3টের সময় হরিপালেতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেচারাম মান্না এবং প্রদীপ মজুমদারের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা মিটিং এ বসবেন এবং সেখান থেকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা কর্মবিরতি তুলবেন কি তুলবেন না। আমি সরাসরি যে বাজারের সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা তাদের পরিস্থিতি নেওয়ার চেষ্টা করবো। এই যে মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পর এই কি মনে করছেন, এই সিদ্ধান্ত কি বলবেন? এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, উনি মানবিক মুখ্যমন্ত্রী। আমি জনসাধারণ হিসাবে বলতে চাই যে ওই রকম মুখ্যমন্ত্রী আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা এই বাজারে এর ফলে এই যে কর্মবিরতি চলছে, বাজারে আলুর ঘাটতি দেখা দিতে পারে। আলুর ঘাটতি দেখা দিচ্ছে, তো আলুর ঘাটতি প্রচুর দেখা দিয়েছে। আলুর দাম তো হুড় করে বাড়ছে, 15 টাকা বেড়ে গেছে। কি চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে চাইছে এটা ফাইসাল্লা যাতে হয়, নাহলে আমরা গরিব মানুষ খাবো কি, আমাদের চলবে কি করে? এইরকম এই যে আলুর যদি মূল্যবৃদ্ধি হয়, এই মূল্যবৃদ্ধির কতটা মানে ফল পাবে কৃষকরা, কতটা ফল পাবে? কৃষক তো ধরুন 100টাই কৃষক, একটা কৃষকের আলু আছে, বাকি ব্যবসাদারদের, স্টোর মালিকদের এবং ফড়েদারদের ব্যবসা। এটা ফড়েদারদের হচ্ছে সুবিধাজনক পৌঁছাতে গেলে ব্যবসায়ী লাভ হচ্ছে ব্যবসায়ীরা, এবং মূল্যবৃদ্ধি হলে কৃষকদের লাভ হবে। কৃষকদের 100 জনের একজনের লাভ হবে। 100 জনের বড় বড় খুব যারা চাষি তাদের একজনের আলু আছে। তার পাশাপাশি একজন বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে শনিবার থেকে কর্মবিরতি চলছে, বাজারে কি আলুর ঘাটতি দেখা দিয়েছে? হ্যাঁ, যে পরিমাণে আলুর প্রয়োজন সে পরিমাণে আলু নেই বাজারে। আমাদের যোগান খুব কম। আমাদের 50 খানা আলু দরকার থাকলে 30 খানা আলু আসে না। যে মজুদ ব্যবসাদাররা আছেন তারা স্টোর থেকে আলু দিতে পারছেন না, স্টোর বন্ধ আছে কর্মবিরতি পালন করার জন্য। আমাদের বাজারে আলুর পরিমাণ খুব কম, সেই জন্য একটু ধরে বেচাকেনা করতে হয়। আলুর মূল্য বৃদ্ধি হচ্ছে আজকে, এখন কি দাম চলছে? বাঁকুড়ার কতুলপুর বাজারে যে ছবি তুমি দেখাতো সেখানে অন্তত দেখতে পাচ্ছি আমরা আলুর কিন্তু আকার রয়েছে। আমরা অবশ্যই ঠিক এই জায়গা থেকে একটুখানি আরো তো ছবিটা জানবো এবং সেখান থেকে সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, সেখানকার ছবি কিরকম, কি জানতে পারছো? দেখো, আলুর যে দাম, সেই দাম কিন্তু রাজটানতেই গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী যে সংগঠন নির্দেশ দিকে তৈরি করার, সেখানে যে সংগঠনে দুজনকে রাখা হয়েছে তার মধ্যে কিন্তু এই যে আমি যেখানে রয়েছি সিঙ্গুর, যে সেখানকার বিধায়ক রয়েছে এবং কৃষি বিপণন মন্ত্রীও রয়েছে। আর এই যে আড়ত, এই আড়ত থেকে যেটা জানা যাচ্ছে প্রত্যেক দিন 30,000 বস্তার উপরে কিন্তু আলু বিভিন্ন জেলা থেকে জেলার বাইরে যেত, এখন সেটা কমে দাঁড়িয়েছে 10,000। কারণ তারা যেটা জানাচ্ছে তাদের এখানে যে যারা আসতো নিতে সেই সংখ্যাটা অনেকটাই কম। সাধারণতভাবে বোঝাই যাচ্ছে আলুর দাম কিন্তু বাড়তে চলেছে। পাশাপাশি এই যে সংগঠনে যারা রয়েছে তাদের কাজটা কি হবে? তাদের যে কাজ হবে বিভিন্ন জায়গাতে গিয়ে তারা এই যে আলুর মূল্য বৃদ্ধি হচ্ছে সেই মূল্য বৃদ্ধি খতিয়ে দেখবে। পাশাপাশি তোমাকে একটি বলে রাখি, সূত্রমারফত জানা যাচ্ছে 3টের সময়, আজ 3টের সময় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী এই যে আলুর যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে নিয়ে একটি বৈঠক করতে চলেছে। সেই বৈঠকে কি উঠে আসে সেটা দেখা যায়। পাশাপাশি রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার ব্যবসায়ীকে কথা বলবো। এই যে আজকে কি বলবেন এখানে আমাদের তো প্রত্যেক দিন মোটামুটি 25 থেকে 30,000 বস্তা যখন রানিং থাকে তখন 25-30,000 বস্তা আলু পড়ে, কিন্তু এখানেই তো কয়েকটা স্টোর খোলা রয়েছে, আলুটা অতিরিক্ত কম পড়েছে, যার কারণেই এখানে মার্কেটটা একটু ভালো আছে। হ্যাঁ, অতিরিক্ত আলুটা কম পড়ার দরুনই এটা এইখানের এই কলকাতা বোঝা যাচ্ছে একদিকে আলুর ঘাটতি, অন্যদিকে আবার দাম বাড়ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রান্নার জন্য অন্তত যে সবজি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তার যদি এরকম ভাবে আকাল দেখা যায় তাহলে মানুষ খাবে কি এবং তালিকায় বা কি রাখবে? ধন্যবাদ দুজনকে।